স্বর্ণা, স্বর্ণা, কি ব্যাপার? স্বর্ণা ঘুমাইছে? তাহলে চাচা রুমে কি করে? স্বর্ণা, এই স্বর্ণা, স্বর্ণা, তুমি আসছো? হ্যাঁ, তুমি ঘুমাইছ? চাচা এই রুমের মধ্যে কি করে? চাচা হ্যাঁ, কই? আমি তো ঘুমাই রয়েছি। কি তুমি দেখো নাই? না, আমি দেখি নাই তো, আমি তো ঘুমাইছিলাম। আর শোনো, একটা কথা বলি, বুঝছো? মানে চাচার হাব ভাব কোনো কিছু আমার ঠিক মনে হয় না। মানে ওনার মাথায় কোনো সমস্যা আছে, না তো আমি যে কোনো কাজ করি উনি আমার ফলো করে, বুঝছো? তারপরেও কিরকম জানি একটা আচরণ করে, মানে আমার কাছে সুবিধা লাগে না। তুমি এগুলি কি বলো? চাচা তোমার দিকে তাকায়? তুমি একটা কাজ করো, তুমি চাচার কোনো মেন্টালি কোনো হসপিটাল দেখা ওনারে কোনো ভর্তি করে দেবো। তাইলে তো চাচার মনে মাথায় কোনো গন্ডগোল হয়েছে। আর না হইলে ছেলের বউর দিকে তাকাইবো, বাইস্তার বউর দিকে তাকাইবো, এইটা তো ঠিক না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ভালো একটা হসপিটাল দেখা তারে চিকিৎসা করাইয়া বাড়িতে পাঠাই দেবো। হয় এটাই করো, মানে একটা হসপিটালে ভর্তি করে ওনারা চিকিৎসা করে বাড়িতে পাঠায় দেবো। আচ্ছা, ঠিক আছে, তো আমি ফ্রেশ হই আর তুমি আমার জন্য খাবার দাবার রেডি করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তো। চাচা, আপনার জন্য ভালো একটা হসপিটালে কথা বলছি, তো খুবই ভালো ডাক্তার, হুমায়ুন ডাক্তার। তো ওনার কাছে আপনাকে নিয়ে যাব। যদি আপনি মাসখানে থাকেন হসপিটালে তাহলে আপনি পুরা সুস্থ হয়ে যাবেন। আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমরা দিব, কোনো সমস্যা নেই। যদি মাসখানে থাকেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, তারপরে গ্রামে নিয়ে দিয়ে আসবো। বাজান, আমার কি তুই হসপিটালে নিয়ে ভর্তি করে দিবি? জি স্যার, হসপিটালে ভর্তি করে দিব, তাড়াতাড়ি সুস্থ হইবা। এমনি কোনো বন্দোবস্ত নাই? না স্যার, আসলে বিষয়টি আছে, হসপিটালে যদি না থাকেন এই এখানে থাকলে তো চিকিৎসা হইব না, হসপিটালে থাকলে টাইম টু টাইম চিকিৎসা করবে। আচ্ছা, যেটা ভালো মনে করো এটু। তাইলে পরে চাচা এই এখনই চলেন, যাই গিয়ে আপনারে ভর্তি করে দিয়ে আসি। আচ্ছা চলুন, চল। আসুন। শোনা, আমি চাচাকে ভর্তি করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে।